আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আরিফ কয় কি প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয়। মাত্র 1.5 মাসের প্রেমের সম্পর্ক। এই 1.5 মাসের প্রেমের সম্পর্কেই প্রেমিককে বিলিয়ে দিয়েছেন সবকিছু। দুজনে মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা, কিন্তু এরপরই প্রেমিকের ছন্দপতন। প্রেমিকার সাথে সম্পর্ক না রাখার কথা জানান প্রেমিক, তাই বাধ্য হয়ে প্রেমিক স্কুল ছাত্রের বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী। আসার কারণ কি? আসার কারণ সে আমার সাথে কথা বলে না, আমি তার জন্য 20 পর্যন্ত। ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজা মিয়ার বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী। এই কলেজ ছাত্রীর নাম উর্মি আক্তার। তিনি মানিকগঞ্জ মধ্য জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজর আলীর মেয়ে। সেই স্থানীয় রেসিডেন্সিয়াল কলেজের ছাত্রী। তুমি আমাকে বিয়ে করতে দিবা না, আমাকে অন্য কোথাও বিয়ে বসতে দিবা না, তুমি আমার ব্ল্যাকমেল কেন করো? তুমি তোমার ফোনে যা যা আছে ওগুলো ডিলিট দিয়ে দাও। ও ডিলিট দিবে না, কয় কি আমি কইছি তাহলে আমার ব্ল্যাকমেল করবো না, আমি অন্য কোথাও বিয়ে করে নিব। ও এটা শুনবে না। ও আর একটাই কথা যে তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না। আমি কইছি তাহলে তুমি আমাকে বিয়ে করো, ও তাও করবে না। উর্মি জানান 1.5 মাস আগে তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে। বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার, যা খুব দ্রুতই গড়ায় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে দৈহিক সম্পর্ক। কি বলে ব্ল্যাকমেল করে বা অনেক কিছু ছবি নেগেটিভ অনেক কিছুই আছে ওর ফোনে। ওর ফোনে একটা সেটিং অপশন আছে, সেটিং এর ভিতরে যে প্রাইভেটে একটা অপশন আছে। আমি কইছি কি তুমি ডিলিট দিয়ে দাও, আমার তোমার সাথে আর কোনো কথা থাকবে না। ও ডিলেটও দিব না, মানে ও আমার বাঁচতেই দিব না, কয় তুই মরে যা। সেই কারণে কি বিষাইছিলেন? হ্যাঁ, এটা 4 তারিখে ওইখান থেকে ওর সাথে দেখা করে আইসা ফেব্রুয়ারি 4 তারিখে ও আমার তো মরে যাইতে বলে। ওর আমি ভাবছি যে ও আমার ব্ল্যাকমেল করবো না, আমি ওষুধ কিনা ওর পিক দেই। এরপর থেকেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আরিফ। এর জেরে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন উর্মি। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা বলেন এই কলেজ ছাত্রী। ছেলের সাথে যে সম্পর্ক, ছেলে কি করে? লেখাপড়া করে। ও কিসে লেখাপড়া করে জানেন না? ওই যে ম্যাট্রিক দিছিল, ফেল করছে, এক সাবজেক্টে ক্রস গেছে, তো ওই সাবজেক্ট আবার এইবার পরীক্ষা দিতে। তাহলে ওকে আপনার সমবয়সী না আপনার জুনিয়র? জুনিয়র। আমি এই কথা ওর আগে বলছি যে আমাদের রিলেশন তো সম্ভব না, তোমার এগুলা কেউ করবো না। অনেকেই অনেক কথা বলবো, কয় কি আমি এগুলা কিচ্ছু মানি না। কয় কি যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয়, মানে ওর কথা এটা। এটা হাসার কথা না, এটা আমাদের এলাকায় অনেকেই করছে। বড় মেয়েদের কি বিয়ে হয় না? এগুলা করা সুন্নত। আজকে যে আসছেন দেখা হয়েছে না? না, ওতে আমি ওষুধ খাইছি না, ওর ভিডিও কলে রাখি আমি ওষুধ খাইছি। ও আমার না করে নাই, কয় কি খাও, খায় মরে যাও তুই। না বল কি খাও, খাইয়া তুমি হসপিটালে যাও, আমি আমার ফ্যামিলির রাজি করে তোমার হসপিটালে নিয়ে যাবো, তারপর দেখবা আমাকে বিয়া কেউ আটকাইতে পারবো না। উর্মি বলেন অনশনে বসার পর আরিফের পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন। তাহলে আপনার দাবি কি, চাওয়া কি? আমার চাওয়া আমার সম্মান ফিরিয়ে দিতে হইব, আর আমার বিয়ে করতে হইব, শেষ। আপনার কথা একটাই? আমার কথা একটাই, আপনাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হইব, তাহলে আমি সম্মান ফিরাবো। আমার যদি এটা না হয় তাহলে আমি এই যে ক্যামেরার সামনে বললাম আজকের পর থেকে আমাকে কেউ দেখতে পাইবো না। একবার ওষুধ খাইছি আমি একদম মরে যাবো, শেষ আমার কথা। আত্মহত্যা করুন। আমার জীবন নিয়ে আমি নিজে যাবো, আমার সমস্যা নাই তো। আমার মার একটা সন্তান আছে, আমার বোন আছে, আমার বোনের নিয়ে বাইসে থাকবো, আমি বাইসে থাকতে চাই না। এরকম জীবন নিয়ে কেউ বাইসে থাকতে পারবো না। এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। এ বিষয়ে ক্ষুব্ধ আরিফের বাবা। তিনি বলেন ছেলের চেয়ে ওই মেয়ের বয়স অনেক বেশি, কাজেই এই অসম প্রেম ও বিয়ে আমি মেনে নেব না। আপনাদের সাথে সম্পর্ক কিভাবে, কোথা থেকে? আমার যে ভাই বিয়ে করছে, যে পিছনের বাড়িতে বিয়ে করছে, ও বিয়ে করছে মানে পালিয়ে, তো তার জন্য ওরা অনেকজন গেছিল, ওই দিন থেকে আমাদের পরিচয়। তারপরে কি মোবাইল কথাবার্তা হয়তো না? মোবাইল কথাবার্তা, দেখা সাক্ষাৎ সবকিছু এভরিথিং। কতদিনের সম্পর্ক? বিয়ে হয়েছে মনে হয় 1.5 মাস, আমার কাকাতো ভাইয়ের ওই 1.5 মাসই সম্পর্ক। তার মানে বিয়ের থেকে আপনার সাথে পরিচয়, হ্যাঁ, এবং তখন থেকে সম্পর্ক, এবং এর মধ্যে আবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে এত তাড়াতাড়ি। সর্বশেষ কবে দেখা হয়েছে আপনার সাথে? 4 তারিখে। এই ফেব্রুয়ারি 4 তারিখে। কোথায় দেখা করছেন? ও মানিকগঞ্জ আসছিল, মানিকগঞ্জ এসে আমাকে নাহারগার্ডেন নিয়ে গেছিল। পরে তারপরে ওইখানে দেখা আমাদের, ওইখানে আমাদের কথা কাটাকাটি।